মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবের আমেজে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কাতার সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই পালিত হয়েছে ঈদুল আজহা। উদযাপিত হচ্ছে যুক্তরাজ্য, জার্মানি, ডেনমার্ক, ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে। ঈদের দিনেও গাজায় বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল। ধ্বংসযজ্ঞের মাঝে ঈদের জামাতে অংশ নেন ফিলিস্তিনিরা। ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপন করছেন বিশ্বের মুসল্লিরা। স্থানীয় সময় সকাল ৬টায় মক্কার গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। অংশ নেন লাখো মুসল্লি। নামাজ শেষে খুতবা দেন মসজিদুল হারামের ইমাম। মুসলিম উম্মার শান্তি কামনার পাশাপাশি তুলে ধরা হয় কোরবানির তাৎপর্য। ঈদুল আজহা উদযাপিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, কাতার সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও। কুয়েতে প্রধান ঈদ জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। ইন্দোনেশিয়াতে ঈদের নামাজ শেষে পশু কোরবানি করেন মুসল্লিরা। যুক্তরাজ্য, জার্মানি, ডেনমার্ক, ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশেও যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। জার্মানিতে ঈদের সবচেয়ে বড় জামাত হয় বার্লিনের পুরনো বিমানবন্দর টেম্পেলহফার মাঠে। নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। নানা কর্মসূচির মধ্য দিয়ে ডেনমার্কে ঈদের খুশিতে মাতেন বাংলাদেশিরা। রাজধানী কোপেনহেগেন সহ ঈদের জামাত হয় বিভিন্ন প্রদেশে। ইতালিতে রোম, মিলান, ভেনিস, নাপোলি সহ বিভিন্ন শহরে ঈদের নামাজ আদায় করেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। এদিকে ঈদের দিনেও ইসরায়েলি বর্বরতার শিকার গাজাবাসী। ২৪ ঘন্টায় জায়নবাদীদের হামলায় প্রাণ গেছে অন্তত ৭০ জনের। ধ্বংসযজ্ঞের মাঝে ঈদের জামাতে অংশ নেন ফিলিস্তিনিরা। মাসুম রাব্বি, চ্যানেল 24।